মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের বাসিন্দারা যাতে হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা পরিষেবা পান তা সুনিশ্চিত করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 4 জন চিকিৎসক, 6 জন নার্স, 4 জন চতুর্থ শ্রেণীর কর্মী এবং একজন ফার্মাসিস্টকে নিয়োগ করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, এতজন স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও মাঝে মধ্যে ওই হাসপাতালে 2 জন নাবালক চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ দিচ্ছেন। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তে ব্যাপক শোরগোল পড়ে গেছে ফারাক্কা জুড়ে। যদিও ফারাক্কার বিএমওইচ মসিউর রহমান জানিয়েছেন, গোটা বিষয় নিয়ে এখনও আমার কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ জমা পড়লে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফারাক্কার জনৈক বাসিন্দা সাজির উদ্দিন শেখ নামে এক ব্যক্তি অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য এসেছিলেন। তাকে দেখার পর ডাক্তাররা কিছু ওষুধ লিখে দেন। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কাউন্টারে গিয়ে সাজির উদ্দিন দেখতে পান এক নাবালক সকলকে ওষুধ দিচ্ছে। এরপর সাজির উদ্দিন ওই নাবালককে জিজ্ঞাসা করেন হাসপাতালের ফার্মাসিস্ট কোথায় এবং সে কেন ওষুধ দিচ্ছে। কথাবার্তা চলার সময় সাজির উদ্দিন চিৎকার চেঁচামেচি শুরু করলে দৌড়ে ওষুধ কাউন্টারে এসে পৌঁছান হাসপাতালের ফার্মাসিস্ট মোজাহারুল ইসলাম। গোটা ঘটনার ভিডিও এরপর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সময় হাসপাতালে উপস্থিত বাকি রোগীর আত্মীয়রা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করেন তিনি থাকতে কেন একজন নাবালক রোগীদের ওষুধ দিচ্ছে। রোগীর আত্মীয়দের বিক্ষোভের মুখে পড়ে ফার্মাসিস্ট বলেন তার অনেক কাজ রয়েছে, তাই সাহায্যের জন্য 2 জনকে রাখা হয়েছে। যদিও রোগীর আত্মীয়রা বলেন ওই 2 নাবালক ভুল না ঠিক ওষুধ দিচ্ছে তা দেখার কেউ নেই। হাসপাতালের বেশিরভাগ এলাকা বহিরাগতদের দখলে চলে গেছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা রোগীদের পরিষেবা দেওয়ার পরিবর্তে নিজেদের মধ্যে গল্পগুজবেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জীবন মরণ নিয়ে যারা খেলা করছে তাদের কোনো ক্ষমা নেই। ঘটনাটি সত্যি হলে প্রশাসনকে অনুরোধ করব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।